জিঙ্কু বৌদি, ও জিঙ্কু বৌদি, বাড়িতে আছো নাকি জিঙ্কু বৌদি? এই কে? কি হলো? মানে বৌদি আমি ফুটো, কাকুর সাথে দেখা করতে এসেছিলাম। কাকু কি বাড়িতে আছে বৌদি? না গো, ও তো বাড়িতে নেই গো। সেই কখন ও অফিস চলে গেছে। বাড়া, কাকু বাড়িতে নেই? এ তো কেল্লা ফতে মেঘনা চাইতেই জল। তার সাথে কি তোমার কোনো দরকার ছিল ভাই? না মানে তুমি যদি বৌদি আমার সাথে এরকম ভাবে ভাই দিয়ে কথা বলো, তাহলে তোমাকে আমি কথাটা কিভাবে বলি বলো? না মানে তুমি এরকম ঝিঙ্কুর মতো দেখতে, তাই আমি নাম দিয়েছি তোমার নাম ঝিঙ্কু বৌদি। এ ফুটো, কি বলো না তুমি? তুমি আমাকে আর এরকম লজ্জায় ফেলো না। বলছি বৌদি, কাকুর বয়স আর তোমার বয়স, তোমার তো একদম কচ্ছি বয়স, আর কাকুর তো বুড়ো হয়ে গেছে। তুমি এরকম কাকুর মতো বয়স্ক মানুষকে বিয়ে করলে কি করে বলো তো? আর বলো না ফুটো, সবই আমার কপাল। আমার বাবা মা আমাকে ধরে বেঁধে এই বুড়ো লোকটার হাতে আমাকে তুলে দিল। সেদিন থেকে আমার জীবনটাই যেন শেষ হয়ে গেছে। সেই জন্য কাউকে কিছু আর বলতে পারিনি। যাই হোক, তুমি এসেছো, তোমাকে মনের কথাটা খুলে বললাম। যাই হোক, তোমাকে মনের কথাটা বলতে পেরে নিজের মনটা অনেক হালকা মনে হচ্ছে গো ফুটো। আমি আছি তো বৌদি, তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু আমার সোনাটা হয়েই দেখো না, তোমাকে আমি সোনা মোনার মতো ভালোবাসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি তাহলে ফুটো ঘরে উঠে এসো। এই বাড়া, বৌদি তো ঘরের ভেতরে যেতে বলছে, কিন্তু কাকু যদি চলে আসে তখন কি হবে? আমার পাড়াটা তো বাজিয়ে দেবে। কি করি তাহলে? কি হলো ফুটো, কি এত গুড়গুড় করছে বলো তো? ঘরে উঠে আসতে বলছি, উঠে আসো না। না মানে বৌদি আমি এটা ভাবছিলাম, আমি যদি বাড়ির ভেতরে যাই আর তখন যদি কাকু চলে আসে, কি ভাববে আমাদের দুজনকে নিয়ে, সেটাই ভাবছি আর কি। ও লেওড়ার বুড়োকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না ফুটো। তোমাকে লেওড়া ঘরের ভেতরে আসতে বলেছি, আসবে তো আসো, নয়তো এখান থেকে বিদায় হয়ে যাও। না না বৌদি, চলো, তুমি আমাকে ডাকছো আর আমি এখান থেকে ফিরে যেতে পারি। চলো সোনা, চলো ঘরের ভেতরে চলো।